আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লাস্ট পার্টের সেকেন্ড পার্টে চলে আসছি। আচ্ছা, তো এই পার্টে হচ্ছে আমি বাকি যা অ্যাসাইনমেন্ট করছি তো সেগুলো নিয়ে একটা ব্রিফ দিব এবং র্যাঙ্ক নিয়ে একটা কোশ্চেন আছে সেটা সলিউশন করব। আশা করি এটা করার পর আপনাদের সবকিছু শেষ হয়ে যাবে। এরপর জাস্ট কি কি টাইপের আসতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে র্যাঙ্ক কোরিলেশন নিয়ে কথা বলতেছে। আচ্ছা দেখেন, তো কাহিনী হচ্ছে, একটা কাহিনী হয়েছে এখানে, এই কাহিনীটি বলবো যে দুইজন টিচার, ধরেন একটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে দুইজন টিচার। তো আবার কেউ নাম ভাইবা নিয়েন না যে বি দিয়া কোনো স্যারের মিন করতেছি, স্যারের ফার্স্ট লেটার। আচ্ছা যাই হোক, তো কথা হচ্ছে দুইজন টিচার আছে। তো ধরেন আপনার ফ্রেন্ড পাইছে এ টিচার, আপনার আরেকজন ফ্রেন্ড পাইছে হচ্ছে বি টিচার। হ্যাঁ, তো দুইজনই সেম রকম পরীক্ষার কোশ্চেনে সেম রকম অ্যান্সার লিখছে। এ টিচার ওকে র্যাঙ্ক দিল 1 আর বি টিচার ওকে র্যাঙ্ক দিল হচ্ছে 2। আবার ধরেন আরেকটা এরকম আরেকটা মিড টার্মে এই কাহিনী, ফাইনালে যা ওর পরীক্ষা একটু খারাপ হয়েছে, ওরও মানে সেম হয়েছে পরীক্ষা, দুজনেই সেম, দুজন সেম পারে সেম ভাবে অ্যান্সার করছে। তার র্যাঙ্ক হয়ে গেল 7, তার র্যাঙ্ক হয়ে গেল 10। তো এইটাই হচ্ছে উপরের কাহিনী হয়েছে যে দুইজন হচ্ছে আমার কি বলে ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনার আছে। তো তারা হচ্ছে 10 জন ছাত্রীকে তো আপনার হচ্ছে র্যাঙ্ক দিছে। তো কার মানে এক্সাম নিছে, র্যাঙ্ক দিছে, সেম এক্সামে ডিফারেন্ট ডিফারেন্ট র্যাঙ্ক পাইছে। দেখেন, তো তো প্রথম এক্সামে সে হচ্ছে যারা 7 দিছে, সেকেন্ড এক্সামে ওর হচ্ছে 9 বানায় দিছে ফার্স্ট এক্সামে। সেকেন্ড এক্সামে একজন হচ্ছে ওই সেম পারসন 9 হইছে, আবার দ্বিতীয় এক্সামে ওরে হচ্ছে 5 বানায় দিছে। তো এরকম হচ্ছে আর কি কাহিনী। তো যাই হোক, তো কথা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার আর কি ওয়াই এর ভ্যালু বা যাই ধর। আচ্ছা, হ্যাঁ, তো একটা হচ্ছে একটা র্যাঙ্ক হচ্ছে আমার এক্স, একটা র্যাঙ্ক হচ্ছে ওয়াই। তাদের কোরিলেশন বের করবো। এই যে দেখেন উপরে যেটা দিছে, তো আমার এই যে এটাকে একটা সারিতে লিখছি, এটা একটা সারিতে লিখছি, এই যে রোতে, এই যে কলামে, এই যে এটা লিখছি, এখানে লিখছি। এরপরে আমার এখন এই র্যাঙ্কের রিলেশন কোরিলেশন, এখানে আর এর সূত্র হচ্ছে এই যে এটা 1 মাইনাস 6 সামেশন অফ ডিআই স্কোয়ার, বা ডিআই এর স্কোয়ারের সামেশন, আর নিচে হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। তো আর এন এর আর এন হচ্ছে তো জানেনই যে কয়টা সংখ্যা এখানে 10টা আছে, 1 2 3 4, 10 জন মানুষের। তো এন এর মান 10। তো এখানে এখানে কি হয়েছে দেখেন, এই প্রথম ডিআই হচ্ছে একজন র্যাঙ্ক পাইছে, ওই একজন মানুষ একজনের কাছে সপ্তম হইছে, আর একজনের কাছে নবম হইছে। তো এটা হচ্ছে আমরা ডিফারেন্স কত, এটা মাইনাস করছি, এক্স থেকে ওয়াই মাইনাস করছি। তো আমরা হচ্ছে ডিফারেন্সটা পাইছি। তো এমনি করে সব ডিফারেন্স পাওয়ার পর তো আমরা ডিফারেন্স মাইনাস নিব না, এজন্য ডিআই স্কোয়ার করে দিছি। তো মাইনাস গুলো আর থাকতো না, সব প্লাস হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার এই যে সূত্রটা, তো এই সূত্রটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিছি। এখন আর এর ভ্যালু কত বেশি আমরা 0.61। আমরা জানি 0.5 থেকে বড় এবং 1 থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি আমার 5 এর সমান, বা 5 থেকে যদি বড় বা সমান হয় তখন সেটা হচ্ছে আমার হাই ডিগ্রি। হাই ডিগ্রি, আর যেহেতু পজিটিভ আসছে, পজিটিভ কোরিলেশন। আর হাই ডিগ্রি আপনার বলতে পারেন স্ট্রং কোরিলেশন। এই হচ্ছে আপনার র্যাঙ্কের কাহিনী। তো এই সূত্রটা জানলেই হচ্ছে কোন মান কেমনে বের করবেন সেটা আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখেন, এখানে বলছে ফাইন্ড দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে আর এর ভ্যালু বিটুইন অবটেন প্লেসেস অফ 8 স্টুডেন্ট ইন ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স। তো এই যে একটা ম্যাথমেটিক্সে ধরলাম এক্স, ফিজিক্সে ধরলাম ওয়াই। তো এখন আমি একটা ডিআই বের করছি, ডিআই স্কোয়ার বের করছি, আর এর ভ্যালু যে আবার 6 সামেশন এটা। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখানে পাইছি 0.26। তো আমার হচ্ছে কি বলবো এটারে, তো এটা আমার তো লো ডিগ্রি, রাইট? কারণ 0.5 তো হয় নাই, এর থেকে কম, বা মানে 0 মাইনাস ধরলে বেশি। তো এই জন্য হচ্ছে এটা লো ডিগ্রি, আর যেহেতু মাইনাস নেগেটিভ, অ্যান্ড হচ্ছে উইক। আচ্ছা, ফার্স্ট ক্লাসে হচ্ছে এটা বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে, লো ডিগ্রি বা কেমনে, আর এর ভ্যালু কি কি না হইলে না কি। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে এটা কাহিনী দেখি কি লিখছে। ফিট a least square line to the following set of data by using x and as the dependent variable also the least square of line predict x for y. আচ্ছা দেখি দাঁড়া। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, আমাকে এখানে বলতেছে যে প্রেডিক্ট এক্স ফর
ওয়াই। আচ্ছা, এক্স ফর ওয়াই মানে কি, যে আমাকে কাকে প্রেডিক্ট করতে বলতেছে, এক্স কে, কার জন্য, ওয়াই এর জন্য। তার মানে এখানে এক্স হচ্ছে আমার কি, ডিপেন্ডেন্ট, আর ওয়াই কি আমার ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ওয়াই হচ্ছে আমার কি, ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমার কোন সূত্র লাগবে, যে ডিপেন্ডেন্ট সে উপরে থাকে, তাহলে এক্স ওয়াই এরকম হবে ব্যাপারটা, তাই না? আচ্ছা, তো আমাকে বলছে যে প্রেডিক্ট যেহেতু করতে হবে, তার মানে আমি এখানে যেহেতু আমার এক্স ডিপেন্ডেন্ট, তাহলে তো আমি এক্স এর একটা সমীকরণ পাবো। তো ধরেন এক্স হচ্ছে এ ওয়াই প্লাস আপনার সি, ধরেন এরকম একটা সমীকরণ পাইছি। তো আমি সমীকরণে আমার ওয়াই এর একটা ভ্যালু বসাবো। তো আমি ওয়াই এর একটা ভ্যালু না, ওয়াই এর আমি 11 বসাবো, বসাইলে কিন্তু আমি এক্স এর একটা ভ্যালু পাই। কিন্তু আমাকে বলতেছি কি, যে এখানে ওয়াই এর এক্স এর ভ্যালুটা হচ্ছে প্রেডিক্ট করতে, ওয়াই যখন 11। তো আমার প্রেডিক্ট মানে হচ্ছে আমি এটা গ্রাফে আঁকবো, দেন করব। তাহলে দেখেন আমি শুরুটা কেমনে করতেছি, তো এক্স আর ওয়াই আমাকে দিয়ে দিছে, তাহলে আমি এক্স আর ওয়াই এরকম সমীকরণ সাজাইলাম। এখন দেখেন এই যে আমি বি এক্স অন ওয়াই লিখছি আমি, ঠিক আছে? কেন? কারণ আমি ওখান থেকে বুঝতে পারছি যে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে হচ্ছে আমার যা যা মান আছে যেমনি যেমনি বের করা লাগে, তো আমার এক্স আর ওয়াই তো একটু তো আমার দিয়েই দিছিল। তো আমি এক্স স্কোয়ার বের করছি, ওয়াই স্কোয়ার বের করছি, এক্স ওয়াই বের করছি। দেন আমার সমীকরণ, আমার সূত্র অনুযায়ী আমি তাতা বসে আমি বি এক্স অন ওয়াই হচ্ছে আমি কি পেয়ে গেছি। আচ্ছা, এটা পাওয়ার পর আমার আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে ওয়াই এর এক্স এর একটা সমীকরণ, তাই না? এক্স এর সমীকরণ কি হবে, এক্স হচ্ছে আমার যেহেতু ডিপেন্ডেন্ট, বি এক্স অন ওয়াই এরকম করে, দেন হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার প্লাস এক্স বার। তো দেখেন এই যে আমার এটা হচ্ছে আমার সেই সূত্রটা। তো সেই সূত্র অনুযায়ী আমার কি হয়েছে, এই সূত্রটায় আমার যেহেতু বি এটা দরকার ছিল, তো আমরা এটার মানটা বের করছি। আর এটার মানটার জন্য আমার হচ্ছে এই যে উপরের এই মানগুলো দরকার ছিল, তো আমরা ওইভাবে এটা বের করছি। তো এরপরে হচ্ছে আমরা এখানে ওয়াই বার অর্থাৎ ওয়াই এর অ্যাভারেজ, এক্স এর অ্যাভারেজ, তো এখানে হচ্ছে বের করছি উপর উপাত্ত থেকেই, যে এক্স 8টা ছিল আর এক্স এর সব উপাদানের যোগফল 58, ওয়াই 8টা ছিল, যোগফল 24। তো বার বের করতেও আমরা হচ্ছে এই যে আমরা সমীকরণটা পাইছি। এখন দেখেন আমার ওয়াই বলছি কি, ওয়াই 11 জনের প্রেডিক্ট করতে। তো আমি এই জন্য কি করলাম, যে আমরা দুইটা ভ্যালু নিয়ে নিছি, একটা হচ্ছে ওয়াই ভ্যালু 5, একটা হচ্ছে 9। আপনারা এখানে চাইলে 1 নিতে পারেন, 3 নিতে পারেন, যা মন চায় তা নিতে পারেন, বাট 11 নিয়েন না, কারণ 11টার ওয়াই এর যখন 11 তখন সেটা আমরা গ্রাফ থেকে করব। তো ওয়াই এর 5 আর 9 আমরা দুইটা বিন্দু দিলে একটা সরলরেখা পেয়ে যাব। তো এই যে 5 আর 9 হচ্ছে আমরা পাইছি, তো এটা সরলরেখা বরাবর টান দিছি। টান দেওয়ার পর আমার বলছে ওয়াই এর ভ্যালু যখন 11, তাহলে এই যে ওয়াই এর ভ্যালু যখন 11 আমরা এখন এইখান থেকে প্রেডিক্ট করব। তো 11 বরাবর আমরা আস্তে আস্তে গেছি, আমার এই দাগ এখানে গিয়ে মিলিত হইছে। এখন ওয়াই এর ভ্যালু যখন 11, তখন এক্স এর ভ্যালু কত, তখন নিচে টানতে টানতে দেখলাম এক্স এর ভ্যালু তখন হচ্ছে 16। তাহলে আমরা এখন 16 পাইছি না? তো আমরা এখন এটা গ্রাফে পাইছি, যেটা প্রেডিক্ট করলাম। এখন আমি সেটা আবার সূত্রে বসাইলাম, যে ওয়াই এর ভ্যালু 11, সেটা আমি আবার আমার সমীকরণে বসাইলাম। তো সমীকরণে বসায় দেখেন আমার এক্স এর ভ্যালু আবার 16 পাইছি। তো দুইটাই হচ্ছে সেম আসছে। তো ভালো, সেম আসছে, কাছাকাছি আসলেও সমস্যা ছিল না, সেম আসছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই ছিল একটা কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন আছে যে, আচ্ছা, এখানে বলছে হাউ মাচ ওয়াই ডিপেন্ড অন এক্স, যে ওয়াই কতটুকু এক্স এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে যেহেতু ওয়াই ডিপেন্ড করতেছে, তাহলে ওয়াই অন এক্স এই সূত্রটা হবে। তো এই সূত্রটা হচ্ছে আমার এই যে ওয়াই অন এক্স, তাই না? তো এই সূত্রটা অনুযায়ী যে আচ্ছা এতটুকু ডিপেন্ড করতেছে ওয়াই অন এক্স, ঠিক আছে? এই সূত্র আপনার দেওয়া থাকবে। তো এই হচ্ছে কথা। আর এক্স আর ওয়াই দেওয়া থাকলে আপনার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই যা যা লাগে তা তো করতেই পারবেন। আর আমাকে বলছে হচ্ছে অলসো ফাইন্ড দ্য করেসপন্ডিং রিগ্রেশন লাইন বের করতে বলতেছে। ও ফার্স্ট অফ অল, আচ্ছা এটা বলছিল যে ফর দ্য ফলোইং ডেটা ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন, অর্থাৎ আর এর ভ্যালু বের করতে বলতেছে। তাহলে আর এর সূত্র হচ্ছে এই যে, আর এর সূত্র এটা। তো এখান থেকে আমরা আর বের করছি, তারপর হচ্ছে ওয়াই কতটুকু এক্স এর উপর ডিপেন্ডেন্ট আমরা সেটা বের করছি, সূত্র সব, হ্যাঁ সূত্রের কাহিনী। আর তারপর আমাকে বলছে যে ফাইন্ড দা করেসপন্ডিং রিগ্রেশন লাইন। তো রিগ্রেশন লাইন বের করার জন্য আমার রিগ্রেশন ইকুয়েশন আছে। তো এই যে আমার এখানে হচ্ছে, তো যেহেতু ওয়াই ডিপেন্ড করতেছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি ওয়াই এক্স, এক্স মাইনাস এক্স বার প্লাস ওয়াই বার, এই যে সূত্রটা এটাই। তো হচ্ছে মান টান বসাইছি আমরা, দেন হচ্ছে আমরা পাইছি। এখন এক্স এর আমরা দুইটা মান ধরে নিলাম, ধরেন 20 দিলাম, 25 দিলাম, ওয়াই দুইটা ভ্যালু পাইছি।
তো এই ভ্যালুগুলোই হচ্ছে আমরা এখন এই যে এখানে বসায় দিছি। এই হচ্ছে আমার রিগ্রেশন লাইন। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন। তো এমনি করে হচ্ছে বাকি ম্যাথ গুলো এখানে আছে করা। তো আপনারা ম্যাথ গুলো দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা কোনটা কখন কি করতে হয় না করতে হয়। তো আশা করি আপনারা হচ্ছে আহ, এই হচ্ছে অ্যাসাইনমেন্টের এই সলিউশন গুলো দেখলে আপনারা বুঝবেন আর কি কি কখন কি করতে হবে। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে একটা সূত্র আছে যে ধরেন আর অর্থাৎ আর হচ্ছে কি আমার কোএফিসিয়েন্ট মানে রিলেশন যে এটা বের করি। তো আর ইকুয়ালস টু এটা হয় যে বি আর ইকুয়ালস টু এই যে আর বিভিন্ন ফর্মুলা আছে আর কি। তো এই যে এখানে দেওয়া আছে। তো যাই হোক, তো আর দীর্ঘায়িত করবো না। আপনারা হচ্ছে এগুলো দেখে দেখে আশা করি আহামরি আর কিছুই নেই, বেসিক যা আছে আপনারা জানেন। আর এই কোশ্চেন আর অ্যান্সার গুলো দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে ইনশাল্লাহ আপনাদের এক্সাম সবার ভালো হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।